নমো নীলৎপলদলোচ্ছবিং ওম ইদম অর্ঘ্যং ওম ক্লীং গোপালা। গুড মর্নিং বন্ধুরা। দিনটা আজকে শনিবার। সকাল সকাল আমার হাজবেন্ড চলে এসেছে আর আজকে থেকে খুব এক্সাইটমেন্ট চলছে জন্মাষ্টমীর পুরো ব্লগই আজকে তোমরা দেখতে পাবে। সারা রাত ঘুমায়নি, শুধু নিচে নামছে আর দরজার ধাক্কা মারছে। পড়ে যাবে। হ্যাঁ কি এখন হাত নোংরা আছে, কাছাতে বলবি না। যা যা যেহেতু আমার হাজবেন্ড অনেক ভোরবেলায় এসেছিল, সবাই দেখো পড়ে পড়ে ঘুমাচ্ছে আর আমি এদিকে একটু চারিদিকটা দেখছি। বেশ মেঘলা আর বৃষ্টি হচ্ছে বাইরে। শনিবার থেকে তো লাগাতার বৃষ্টি, মানে ননস্টপ। আর এদিকে মাও একটু শুয়ে রয়েছে, সবাই মোটামুটি বিশ্রাম নিচ্ছে। আর এই বিশ্রামের ফাঁকে আমি একটু সবার জন্য বানিয়ে নিচ্ছি লিকার চা। সকালবেলা একটু গরম গরম লিকার চা খেয়ে সবাইকেই মোটামুটি মানে কাজে লেগে পড়তে হবে, কেননা অনেক কাজ, অনেক কিছু, মানে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ডে 1 থেকে, মানে শনিবার থেকে আমাদের বাজার করা, আমাদের নানা রকম জিনিস বানানো, সব কিছু আস্তে আস্তে তোমরা সব দেখতে পারবে। এবং জন্মাষ্টমীর দিন পর্যন্ত 3 দিনের ব্লগ একসাথে আমি তোমাদের একটা ব্লগের মাধ্যমেই দেখাচ্ছি। এখানে পরপর সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। আর তোমরা কিন্তু আজকের ব্লগটা একদম মিস করো না, শেষ অবধি দেখো, কেননা খুবই এক্সাইটেড একটা ব্লগ আমি বানাতে চলেছি। আর তোমরা কিন্তু অবশ্যই আজকের ব্লগটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। সব কিছু জন্মাষ্টমীর জন্যই কাজকর্ম চলছে। যেমন দেখো, প্রথমেই সকাল সকাল যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রিজটাকে একদম ঝেড়ে পুছে পরিষ্কার করা। কলিন দিয়ে, সাবান দিয়ে ভালো করে মা ফ্রিজের প্রতিটা পার্টস খুলে খুলে পরিষ্কার করছে, কেননা শনিবার থেকে আমাদের শুরু হয়ে গেছে নিরামিষের দিন। আর শনি, রবি, সোম, মঙ্গল 4 দিন থাকবে নিরামিষ। তো সেই জন্য যাতে কোনো রকম মাছ মাংসের ছোঁয়া না থাকে, সেই জন্য প্রতিটা পার্টস খুলে খুলে মা পরিষ্কার করছে একদম সাবান জল দিয়ে। একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলছে আমাদের ফ্রিজটা, কেননা এরপরেই আমরা বাজার যাব আর বাজার থেকে অনেক রকম জিনিস নিয়ে আসব। আর সেই জিনিসগুলো কিন্তু আমাদের ফ্রিজে রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি এতদিন, মানে আমি শনিবার দিন কেন বাজার করছি সেটার কারণ হলো, আমার হাজবেন্ড হচ্ছে রোববারে থাকবে না, ওর একটা মিটিংয়ের কারণে চলে যাবে কোলাঘাট। তো সেই জন্য বাজারগুলো আমাদের সব শনিবারেই সেরে রাখতে হচ্ছে, না হলে আমার অসুবিধা, আমার একার পক্ষে তো সম্ভব নয়। আর সেই জন্য সকাল সকাল দেখো বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। একটু মায়ের মন্দিরের গেটটা দর্শন করে নিলাম, নিয়ে রিক্সা করে বেরিয়ে পড়লাম আলমবাজার। আর এই দেখো আলমবাজারে যাচ্ছি, কেননা আলমবাজারে অনেক ভ্যারাইটি পাওয়া যায়। আর এই সব বাজারে যা দাম, তার অনেকটাই কম দামে আলমবাজারে পাবো, সেই উদ্দেশ্যেই আমাদের আলমবাজার যাওয়া। তো আপাতত রাস্তা দিয়ে যাচ্ছি, মেঘলা ওয়েদার, চারিদিকেই একটা বৃষ্টি বৃষ্টি ভাব, মানে শুধু ঠাকুরকে ডাকতে ডাকতে যাচ্ছি যেন বাজার করার টাইমটুকু বৃষ্টিটা না হয়, না হলে কোন হাতে ছাতা ধরবো আর কোন হাতে বাজার করব। আর জ্বর এসে গেলে কিভাবেই বা পুজো হবে। আর আপাতত দেখো একটু চলে এলাম ব্রেকফাস্ট করতে, তার জন্য চলে এলাম হচ্ছে একটা কচুরির দোকানে।
একদম গরম গরম কচুরি খেয়েই আমরা বাজার করতে চলে যাব। সকাল থেকে যেহেতু ব্রেকফাস্টটা হয়নি তাই ওটাই আগে সারলাম। আর এই দেখো সবজি বাজারে চলে এলাম। করেছি অনেক বাজার, অনেক দোকান ঘুরেছি, কিন্তু কাদা বৃষ্টি এইসবের জন্য বেশি ভিডিও তো করে উঠতে পারিনি। কিন্তু কিছু কিছু জায়গায় যেখানে আমি সবজি বাজারটা একটু বেশিক্ষণ কিনেছি, তো ওখানের কিছু কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এই সবজি বাজারও করেছি, দশকর্মা, সমস্ত কিছু একসাথে করে নিয়েছি। আর ফাইনালি দেখো বাজার করে চলে এসেছি ঘরে। আর সমস্ত সবজি ফল সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে মা একটু। একটা ব্যাগে দশকর্মা, ওই ব্যাগ ওই ছোট ঘরে রেখে দিয়েছি। এখানে সবজি আর ফলগুলো পেয়ে যাবে সব। ওহ বাবা, বেগুনটা মানে যা বিতিবিচ্ছিরি ভাবে নিতে হয়েছে, কেউ বেগুন নিতে পারছে না। 100 টাকা কিলো বলছে, এ একমাত্র 60 টাকায় দিয়েছে বলে আমি 1 কিলো নিতে পারলাম। টমেটো দাম ছিল, টমেটো এক এক জায়গায় এক এক রকম দাম। এ নিল হচ্ছে কত নিলাম আমি, এ নিয়েছে, এও মনে হয় 70 টাকা কিলো নিয়েছে, 70 না 60। ও এই যে জাতের আমড়াগুলো এনেছি, এগুলো সেই স্কুলে পড়তাম যখন আচার আলার কাছে বিক্রি হতো, সে 1 টাকা দিলে কেটে দিত নুন ছড়িয়ে, কি ভালো লাগতো। কে চান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জলে ভিজতে খুব মজা। দেখো দেখো দেখো, এই দেখো খুব মজা নেয় শাওয়ারের জলে, ওই জন্য শনিবার দিন যেহেতু ওর অনেক কাচাকুচি ছিল, ওর জামা কাপড়ের সাথে আমারও বেশ কিছু জামা কাপড় ছিল, যেগুলো একসাথেই ওয়াশিং মেশিনে কেচে নিয়েছিলাম। আর দুজনেই উঠে গেলাম ছাদে, দুজনেই একটু জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। এবার একদিনে শোকাবে কিনা জানি না, কেননা সারাক্ষণই তো বৃষ্টি হচ্ছে। যাই হোক, আপাতত ছাদে মেলে দিলাম জামা কাপড়গুলো। দেখো বৃষ্টি ক্রমাগত হয়েই চলেছে, বৃষ্টির কোনো বিরাম নেই, কন্টিনিউ হয়ে চলেছে। তার মধ্যে আমাদের কাজ কিন্তু থেমে নেই, আমরাও কাজ চালিয়ে যাচ্ছি। আর দেখতে দেখতে হয়ে গেল সন্ধে। আর এই রকম টাইমেই আমার বর একটু তালগুলো ছেঁচে নিচ্ছে। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9:30 বাজে, আর আমরা এখন রাত্রিবেলায় একটু তাল ছাঁচবো আর নারকোল কুড়াবে। তো সেই জন্য এখন সবাই বসেছি রান্নাঘরে, এই তাল ছাঁচা হবে। আমরা না, ঠিক আছে, আমার বর করবে,
তালটা ছেঁচে দেবে আর নারকোল কুড়িয়ে দেবে, সেই জন্য আমরা বসলাম। এখন চলছে তাল মানে ছাড়াচ্ছে, তারপরে ছাঁচবে। তালটা প্রচন্ড পাকা এবং একদম টুসটুসে পাকা, একদম তালটা খুবই সুন্দর। হ্যাঁ, মানে মানে খুবই পাকা, একদম খুব ভালো তালটা। যাই হোক, চলো দেখতে থাকি। আজকে এই কাজটাই হচ্ছে আপাতত। ও যেহেতু কাল থাকছে না, সেই জন্য তালটা আর নারকোলটা আজকেই করে নিচ্ছি আমরা। কেননা কালকে কিন্তু আমাকে আবার রাত থেকেই রান্না বান্না চালু করে দিতে হবে। বিশেষ করে যেহেতু আমি আমার গোপালকে 56 ভোগ দেব, এবং 56 ভোগের মধ্যে 28 রকম রান্না বান্না আমি নিজেই করেছি। এবং কি কি রান্না করেছি, কি ভোগ দিলাম, পুরোটাই তোমাদেরকে আমি বলবো যে কত রকম রান্না করেছি সব বলবো। আর তার জন্যই আমার একটু চিন্তা বেশি, কারণ আমি রোববার রাত থেকে যদি আমি না শুরু করি তাহলে আমি অতগুলো রান্না হয়তো শেষ করতে পারবো না সোমবার আসা অবধি। সেই জন্য তালের বড়া বানানো এই সমস্ত কাজগুলো রোববার রাতেই সেরে রাখবো। সেই জন্য ও আজকে ছেঁচে দিচ্ছে এগুলো। মাম্মা, তুমি কি খাচ্ছ? নারকল মালাই? দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, বসে বসে খেত। ভাত ডাল আছে বন্ধুরা, আমার গলাটা কিরম ধরে ধরে গেছে। দাঁড়াও এক সেকেন্ড, এতক্ষণ কোলে উঠবে বলে ছটফট করছিল। যাই হোক, এখন প্রায় 6টা বাজতে যায়। তো আজকে থেকেই আমার শুরু হয়ে যাবে জন্মাষ্টমীর ভোগ রান্না। মানে ভোগ বলতে আজকে যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আগের দিন আমার বর তালটা ছেঁচে আর ওই নারকোলটা কুড়িয়ে গেছে, বেশিক্ষণ রাখলে ওটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আজকে আমি ওগুলো বানিয়ে নেব, তালের বড়া, তাল ক্ষীর, আর সময় থাকলে মালপোয়াটাও বানিয়ে নেব। কারণ আজকে আমি যতটা কাজ এগিয়ে রাখতে পারবো, সাথে আরো অনেক কিছু কাজ করব। ওই দাগটা অনেক চেষ্টা করেছি, ওটা উঠছে না, অনেক চেষ্টা করেছি। আবার একবার মাজা পড়লে তখন উঠে যাবে। তো যাই হোক, এবার কি হয়েছে, আজকে যতটা পারবো কাজ এগিয়ে রাখবো, কেননা কালকে তো হাতে একদমই সময় থাকবে না। তার মধ্যে আমার বর নেই ঘরে, কালকে ফিরবে, পুজোর দিন বেলার সময় ফিরবে। ফিরতে ফিরতেই ওর 12টা 12:30 বাজবে। মানে ততক্ষণ একা হাতে আমাকে সামলাতে হবে। তারপর ও চলে এলে তো আমার হেল্পের অসুবিধা হবে না। তো যাই হোক, এখন আমি এই কাজগুলো এগিয়ে রাখবো, সাথে আরো অনেক কিছু কাজ এগিয়ে রাখবো, যেটা তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে একদমই তোমাদের সামনে আসার সময় পাইনি, কেননা এতটাই কাজে কর্মে ব্যস্ত ছিলাম। আর আমাদের যাবতীয় বাসনপত্রগুলো দেখো, এইগুলো সব মেজে রাখা রয়েছে। তো এইগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি, কেননা এগুলো আমাদের আর এখন লাগবে না। কেননা কাল থেকে প্রথম কথা আমি থাকবো উপোস, আর বাকি মা আর আমার বরের জন্য মা কিছু একটা বানিয়ে নেবে। তো এই এত বাসন লাগবে না, তার জন্য তো যেটুকু লাগবে সেটুকুই শুধু ইউজ করা হবে। কেননা বেশিরভাগটাই এখন, মানে যেহেতু গ্যাসটা ভালো করে সার্ফ সাবান দিয়ে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আমার চার্লি বাবাও আজকে অবধি চিকেন খাচ্ছে, কালকে পুরো নিরামিষ, পনির টনির খেয়ে থাকবে। তো যাই হোক, এভাবেই চলছে আমাদের। আপাতত কাজগুলো শুরু করছি, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর আমার চ্যানেলটাকে অনেক অনেক সাপোর্ট করো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, এখানে কিছুটা তাল আমি সরিয়ে রেখেছি, এটা আমি পরে তাল ক্ষীর করব। আর এদিকে কড়াই নিয়ে নিয়েছি, আর এখানে এই ঝুড়ির মধ্যে আমি তালের বড়াগুলো ভেজে ভেজে রাখবো। সেজন্য দুটো কাগজ পেতে নিয়েছি, যাতে এক্সট্রা তেলটা টেনে নেয়। আর এই যে নারকোল কোড়া রেডি, আর এই হলো আমার তাল। এবার আমি এগুলো মিক্সড করে যেভাবে করার। রবিবারে
সন্ধে থেকেই শুরু করে দিলাম তালের বড়া বানানো, তাল ক্ষীর আর মালপোয়া। এইগুলো রোববার দিন বানাবো, তো সেই জন্য সন্ধে থেকেই আমি শুরু করে দিলাম। প্রথমেই হচ্ছে তালের বড়া বানাচ্ছি, কেননা যেহেতু আমাদের পরিমাণে অনেকটাই তালের বড়া হচ্ছে, তো ভাজতে ভাজতেই অনেক সময় লেগে গেছিল। তার মধ্যে আমাকে আবার বেরোতে হয়েছে মিষ্টি, দুধ এই সমস্ত আনার জন্য, চকলেট গোপুর জন্য, এই সব আনার জন্য আমাকে আবার 1 ঘন্টার জন্য বাইরে থাকতে হয়েছে। কেননা মিষ্টির দোকানে পুজোর আগের দিন প্রচণ্ড ভিড়, আর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব জিনিস আনতে গিয়ে পুরোপুরি 1 ঘন্টা লেগেছে। আর সেই ফাঁকে আমি তো বেশ কিছু ভেজে গেছি, আর মাও পুরোটাই তালের বড়াটা ভেজে নিয়েছে। আমি একবারে মেখে পুরো ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, একে একে ভাজতে থাকবো। ফাইনালি দেখো আমার তালের বড়া প্রায় শেষ হতে চললো ভাজা, আর অল্প কিছু বাকি রয়েছে, ওটা করলেই তালের বড়া আমার হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি এখন মালপোয়া বানাবো। তার জন্য এই মৌরিগুলোকে শুকনো কলায় টেলে নিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এই হামনদিস্তা দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। একটা গামলা ডেচকি মতন নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে 1 বাটি ভর্তি সুজি নিয়েছি, আর 1 বাটি সুজি নিয়ে নিলাম, 2 বাটি সুজি। দেখো 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, এরকম আর 1 বাটি লাগবে। এই যে আর 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সামান্য নুন, দিয়ে দিচ্ছি 1 বাটির একটু কম চিনি, আর এখানে দিয়ে দিয়েছি 1/2 বাটি চিনি। ফুটিয়ে ফুটিয়ে চিনির শিরার মতন করে নেব। আস্তে আস্তে মালপোয়াগুলোও ভেজে নিচ্ছি, আর আজকে রাত প্রায় 12:30 বাজতে চললো। এই মালপোয়া আর তালের বড়া করলাম, আর তাল ক্ষীরটাও বানিয়ে রেখেছি। তো এই সব করতে করতেই 12:30 বেজে গেছে, আর শরীর দিচ্ছিল না বন্ধুরা। তো আপাতত পরের দিনের অপেক্ষা। দেখতে দেখতে চলে এলো সোমবার, অর্থাৎ জন্মাষ্টমীর দিন। বন্ধুরা, চান করে সকাল সকাল চলে এসেছি আমার গোপু সোনার
আজকে জন্মাষ্টমী, আজকে ওর জন্মদিন। তো এই জন্মদিনে, এই জন্মাষ্টমীতে কি কি পুজো বিধি আছে, কি কি নিয়ম কানুন আছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে অনেক বড় করে আমার ঘরে জন্মাষ্টমী হচ্ছে। মানে আমি নিজের সাধ্য মতন আমার গোপুসোনার সেবা দেব, আমার যতটা পক্ষে সম্ভব হয়েছে। আর তার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেল, আমার বঙ্গরিসা শ্রী আর আমার সাথে থেকো। তাহলে তোমরাও দেখতে পাবে আজকের জন্মাষ্টমী আমি কিভাবে পালন করতে চলেছি। আর এখন সকালবেলায় উঠে আমি আগের দিন তো রাত্রিবেলায় প্রায় 12টা 12:30 অবধি আমি রান্না করেছি, তালের বড়া, মালপোয়া, তাল ক্ষীর করে রেখেছি। আর এখন আবার আমি রান্না শুরু করব। তার আগে আমি গোপুসোনাকে তুলে দিলাম, কেননা আজকে আমার গোপুসোনাকে অভিষেক করতে হবে। আর এই অভিষেক করার আগে বেশ কিছু নিয়ম কানুন রয়েছে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের আমার এই গোপুসোনার ভিডিও দেখতে হবে। চলো তাহলে আজকের এই অভিষেক পর্ব শুরু করছি। আমার গোপুসোনার জন্মাষ্টমীর নানা রকম যা যা নিয়ম কানুন আমার জানা রয়েছে আমি সেইভাবে করব। তোমরাও দেখতে থাকো আজকের এই অভিষেক পদ্ধতিটা। আমি এখানে তুলসী পাতা, একটা শালু কাপড় নিয়ে নিয়েছি, আর এদিকে যেখানে যে গামলায় আমি গোপুসোনাকে প্রতিদিন চান করাই সেই গামলাটা নিয়ে নিয়েছি, আর একটা নিয়ে নিয়েছি লাল চেলি কাপড়। তো এবার আমি আমার গোপুসোনার অভিষেক পদ্ধতিটা শুরু করছি। তার জন্য আমি প্রথমে গোপুসোনাকে খালি গায়ে বসিয়ে দিলাম। এখানে শুইয়েও দেওয়া যায়, শুইয়ে দিয়েও করা যায়। শুইয়ে দিলাম, ঠিক আছে। তার আগে আমি গোপুসোনার এই লাল চেলি কাপড়টা দিয়ে চোখটা বেঁধে দেব। দেখো আমি কোণ করে নিয়েছি, গামছাটাকে কোণ করে আমি ওর চোখটা বেঁধে দিচ্ছি। চোখটা টাইট করে বেঁধে দিলাম যাতে গোপুসোনা না দেখতে পায়। এবার আমি গোপুসোনাকে শুইয়ে দেব। গোপুসোনাকে আমি শুইয়ে দিলাম। প্রথমেই আমি এখানে একটা তুলসী পাতা দিচ্ছি, তুলসী পাতা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব হচ্ছে আতপ চাল। আমি এখানে 1 কিলো আতপ চাল দিয়ে দিলাম। দিয়ে আমি গোপুসোনাকে যতটা পারলাম ঢেকে দেওয়ার চেষ্টা করলাম। এবার আমি লাল এই শালু কাপড়টা দিয়ে পুরোটা ঢেকে দিলাম। পুরোটা সুন্দর করে ঢেকে দিলাম। এবার এটা 48 মিনিট আমি রাখবো। এইভাবে আমি 48 মিনিট পর আবার তোমাদের সাথে দেখা করব যে কি করছি। 48 মিনিট এখন এরকমই থাকবে। আমি আলাদা একটা ঘরে ওকে রেখে দিলাম। এর মধ্যে কিন্তু এই 48 মিনিটের মধ্যে কিন্তু আমি আর ওকে ছোবও না, ধরবও না। এখন এরকমই থাকুক। একদিকে চলছে গোপুর অভিষেক, আর আরেক দিকে আমি রান্নাগুলো পরপর চালিয়ে যাচ্ছি। এখন কিন্তু আমি করে নিচ্ছি নারকেল নাড়ু। তারপর আস্তে আস্তে আরও অনেক রান্না রয়েছে যেগুলো পরপর আমি করতে থাকবো। আর একদিকে আমি 48 মিনিট পরপর গোপুকে প্রথমে তো এখন তো চালে বসিয়েছি, তারপর আস্তে আস্তে সবজি, ফল, ফুল এগুলোতে বসাতে থাকবো। আর আমি এই দেখো নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি।
48 মিনিট হয়ে গেছে। 48 মিনিট পর আমি এই ঢাকনা আবার খুলে দিলাম। তুলসী পাতা দিয়ে দিলাম। এবার আমি সবজি দিয়ে সাজিয়ে দেব। আমি এখানে 5 রকম সবজি নিয়েছি। যেহেতু আমি 56 রকম ভোগ করেছি, তো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি কি কি ভোগ রান্না করেছি। প্রথমত তো আমি আগের দিন তালের বড়া, তাল ক্ষীর, মালপোয়া বানিয়ে রেখেছিলাম। পরের দিন নারকেল নাড়ু, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, বরবটি ভাজা, কাঁচকলা ভাজা। ভাজার মধ্যে এইগুলো করলাম। আর পোস্তর আইটেমের মধ্যে 3টে রেখেছি, পটল পোস্ত, আলু পোস্ত, পনির আলু পোস্ত। আর আলুর দম, তারপরে চালের পায়েস, সিমুইয়ের পায়েস, ছানার পায়েস, খোয়া ক্ষীরের পায়েস, আর করেছি হচ্ছে সুজির মোহনভোগ, চাটনি, বাসন্তী পোলাও, নবরত্ন পোলাও, লুচি, পাঁপড় ভাজা। এইগুলো সব আমি নিজে হাতে বানিয়েছি। প্রায় 28 রকম আইটেম আমি নিজে হাতে বানিয়েছি। আর মিষ্টির মধ্যে ছিল 16 রকম। আর ফল আর ক্যাডবেরি, চকলেট এইসব মিলিয়ে বাকি আমি 56 ভোগটা কমপ্লিট করেছি, ফল আর ক্যাডবেরি মিলিয়ে। আর 56 ভোগের মধ্যে 28 রকম আমি নিজে বানিয়েছি। তো এইভাবে আমার আস্তে আস্তে অভিষেক পর্বও চলছে আর রান্নাও চলছে। 48 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি এটা তুলে নিচ্ছি। তুলে আমি সবজিগুলোকে এখানে তুলে রাখছি। তুলসী পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ফল দিয়ে দেব। আটচল্লিশ মিনিট হয়ে গেছে, আমি এটা তুলে নিলাম। নিয়ে ফলগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি। কথা এই দেখো বন্ধুরা, ববিতা অনেকক্ষণ থেকে এসছে, আমার বৌদি অনেকক্ষণ থেকে এসছে, এসে অনেকক্ষণ থেকে এসছে আর অনেক কাজ করে ফেলেছে। আমি একদমই ভিডিও করার সময় পাইনি। এই এখন লুচি ভাজছে, গরম গরম লুচিগুলো ভাজা হচ্ছে। আপনারা পুজো হয়ে গেলে ভালো করে খাবেন। বন্ধুরা, আমি এখন পঞ্চামৃতে স্নান করাচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে।
ধৈর্য ধরে 56 রকমেরও বেশি বলছিল হচ্ছে কি ধৈর্য ওর এইসবে। ভালোভাবে আশীর্বাদ করে ওকে যে উদ্দেশ্য নিয়ে ও করায় সেই মনোবাসনা যেন পূর্ণ হয়। আমি একটা জিনিস শুধু লক্ষ্য করলাম, বুঝলে, যে ভগবান চাইলে কি না হয় ঠিক করিয়ে নিল। দেখো আমি অসুস্থ, আমি তো ঘন্টা কখনো মাটিতে রাখলাম, আচ্ছা, কিছু একটা দিয়ে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, আর ওখানে বাজাও, শাক বাজাও। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম তদ্বিষদ্ভবস্থাং গতৌপি বা যস্মরে পুণ্ডরীকাক্ষংস বাহ্যভ্যন্তর সূচি। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। গন্ধপুষ্পণি আকাশ সপ্তায় নমতে গন্ধপুষ্পে কুর্মায় নমতে গন্ধপুষ্প বৃত্তিব্যই নমতে গন্ধপুষ্পে অনন্তায় নম। ইতি গন্ধপুষ্পমণি আকাশ সপ্তাহে কমলাসনায় নম। ওম আসন মন্ত্রস্য মেরিপিষ্ট সুতরাং ছন্দ কুর্মদেবতা আসন উপবেশনে বিনিয়োগ। ওম পুতুকা হিতালোকা দেবী। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পে চ অবতীর্ণে চং ফট স্বাহা। ওম কর্তব্যস্মিন গণেশাদি নানা দেবতা পূজাপূর্বক ভবন্তু ব্রুবন্তু। ওম ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু। ওম ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু। ওম ঋদ্ধোত্তাম, ওম ঋদ্ধোত্তাম, ওম ঋদ্ধোত্তাম। ওম পূর্ণাহম প্রতির্ধাতু। ওম অমরম শিবায় ভবতু। আচ্ছা, দুধের প্যাকেটটা কোথায় গেল? ওই যে তোমার ডান দিকে রাখলাম যে একটা বাক্স মতন। এটা ফুটো আছে না? হ্যাঁ, ওম দেহ সদসাবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসীয়সন সন্নিবিষ্ট কেরুবান কনক কুণ্ডল পুরুষ সহস্রাক্ষ সহস্র পাত সাগুনি। তুলসী পত্র
মৌকবন্ত মুকতি নমেন্দ্র প্রাদুর্যুদর্শনা ওং আবিশন কলসংসুত বিশ্ব অর্ষণ্য বিস্ত্রিয় ইন্দ্র নিন্দ্রায় ধিয়তে ওং আনমিত্য করুণা গীতই গব্যতি ভুক্ষতম মধ্বর আজংসি সুক্ষতু ওং অয়ম মুজ্জবত বিশ্ব উজ্জয়ী ফলনি ভব পরণং বনস্পতি নৃত্যানুত্তাচ সুতরাং রই ওং ইন্দ্র রণনিমোদিত হবন্তে যৎপর্যা যুনজত ধিয়স্ত সুরনিশত সবশ্চশ্চ কাম আগমতি ভজে ভজ তং ন ওং যুবাশুবাস পরিবিত আগস্ত্রৌশ্রেয়ান ভবতি জয়মানু তং ধীরাস কবু উন্নয়ন্তি সাধ্বমনস দৈবয়ন্ত ওং সিন্দুরচ্ছ্বাসে পতয়ন্ত মুক্ষণং হিরণ্যপ পশু পশু জীবনতে ওং পবমানং বৈষ্ণীরস ইমং ঘটং সমারুহ্য তিষ্ঠতে গণেশঃ ইয়া সন্নিধ্যে ইয়া সন্নিরুদ্ধস্য অত্রাধিষ্ঠানং কুরুত মম পূজা গৃহান ওং ব্রহ্মানন্দং পরং সুখদম কেবলম জ্ঞানমূর্তিমিদং দাতিতং গগন সদৃশ্যং তত্ত্বমস্যাদিলক্ষণ একং নিত্যং বিমলমচলম সর্বদি সাক্ষীভূতং ভবতি তং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি ওং এষ গন্ধ ওং ঐং শ্রী গুরবে নমঃ ওং এতৎ পুষ্পং ওং ঐং শ্রী গুরবে নমঃ ওং এষ ধূপং ঐং শ্রী গুরবে নমঃ ওং এষ দীপং ঐং শ্রী গুরবে নমঃ ওং এতৎ উপকরণং বিমা ওং ইদং আচমনীয় গঙ্গৈ শ্রী গুরবে নমঃ ওং ইদং পানার্থ জলং ইতি গন্ধ পুষ্পিত অধিপত শ্রী বিষ্ণবে নমঃ ওং এতৎ পঙ্কজ পুষ্পং ওং ক্লিং গোবিন্দায় আগে অঞ্জলি দিয়ে নেবে হ্যাঁ দিয়ে না পবিত্র পবিত্র বা ষট্বা বস্তাং গতপি বা যস্মরেত পুণ্ডরীকাক্ষং স বাহ্যভ্যন্তর সূচি নমসূচি 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 এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম গোপালায় নম দরজাটা খুলে দিলে এদিকে চলে এলো। অর্ঘ্যং ওং ক্লিং গোপালায় নমঃ ইন্দ্রসধিরাচিত রুজে বসু ওম বিষ্ণু সখী নাম বিতা জরিত্রী নাম শতং ভবা সুতয় ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি এইভাবে আস্তে আস্তে আমার পুজোটাও কমপ্লিট হলো বন্ধুরা। খুব ভালোভাবে আমার গোপালের জন্মাষ্টমী হলো, আর প্রথমবার আমি খুব ভালোভাবে পুজো দিতে পারলাম। আর দেখো পুজোর পর রাত্রিবেলায় চার্লি খুব আদর করছে ওর পাপাকে। দেখতে দেখতে পুজোর দিনটাও শেষ হয়ে গেল। আর এইভাবে আজকের পুজোটাও খুব কষ্ট করে 56 রকম ভোগ দিয়ে খুব ভালো করে পুজোটা করেছি। আর এখন চার্লির আর ওর পাপার মধ্যে খেলা চলছে, দুষ্টুমি চলছে। আর বন্ধুরা, তোমাদের যদি আজকের এই জন্মাষ্টমীর মহা পুজো আর আমার এই ভোগ দেওয়া যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই পুজো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। চলো আজকের জন্য আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা। আগামী দিন একটা নতুন ব্লগের সঙ্গে হাজির হব। চলো টাটা।